উচ্চারণের খুঁটিনাটি সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তোমরা THE এটিকে আসলে কিভাবে উচ্চারণ করো? তোমরা কি এটিকে দি উচ্চারণ করো নাকি এটিকে দা উচ্চারণ করো? তাহলে কোন উচ্চারণটা ঠিক? যারা দি উচ্চারণ করে তারা ভুল নাকি যারা দা উচ্চারণ করে তারা ভুল? নাকি দি এবং দা দুটি উচ্চারণই সঠিক? তো উচ্চারণের এই দি বা দা উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে একটি কনফিউশন কাজ করে। আজকের ভিডিওতে তোমাদের সেই কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা কি জানো ইংরেজিতে মোট কতটি বর্ণ বা অ্যালফাবেট আছে? ইংরেজিতে মোট ২৬ টি বর্ণ আছে। এই ২৬ টি বর্ণ থেকে ৫ টি বর্ণকে আমরা আলাদা করব। সেই ৫ টি বর্ণ হচ্ছে এ, ই, আই, ও, ইউ। মানে ২৬ টি বর্ণ থেকে এই ৫ টি বর্ণ এ, ই, আই, ও, ইউ এই ৫ টি বর্ণকে বলা হয় ভাওয়েল এবং এ, ই, আই, ও, ইউ বাদে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে ইংরেজিতে বলা হয় কনসোনেন্ট। তোমরা যদি ভাওয়েল এবং কনসোনেন্ট বুঝে থাকো তাহলেই দি এবং দা উচ্চারণের যে ঝামেলাটা সেই ঝামেলাটা সহজেই দূর হয়ে যাবে। কোনো শব্দ যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তার আগে আমরা সবসময় দি উচ্চারণ করব এবং কোনো শব্দ যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তার আগে আমরা দা উচ্চারণ করব। আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, ধরো অ্যাপল, এলিফ্যান্ট, আইল্যান্ড এই প্রত্যেকটি শব্দই দেখো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আমরা কি শিখেছিলাম? ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। তার মানে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা দি উচ্চারণ করব। তার মানে প্রথমটি হচ্ছে দি অ্যাপল, দি এলিফ্যান্ট, দি আইল্যান্ড। এবং ভাওয়েল বাদে আমরা শিখেছিলাম এ, ই, আই, ও, ইউ বাদে যে লেটার্স গুলো আছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। এবং কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে আমরা উচ্চারণ করব দা। যেমন দেখো ক্যাট, এই ক্যাটের সিটা কিন্তু একটি কনসোনেন্ট। বল, বলের বি একটা কনসোনেন্ট। তারপর জোয়ের জেড একটা কনসোনেন্ট। তাহলে যেহেতু ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমরা দা উচ্চারণ করব। তার মানে এটা হচ্ছে দা ক্যাট, দা বল এবং দা জো। আমি যেটা একটু একেবারে এক কথায় বুঝিয়ে দিই সেটি হচ্ছে, কোনো শব্দ যদি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয় তার আগে তোমার উচ্চারণ করতে হবে দি, এবং কোনো শব্দ যদি কনসোনেন্ট মানে এ, ই, আই, ও, ইউ বাদে অন্য কোনো লেটার দিয়ে শুরু হলে সেক্ষেত্রে তোমার ইউজ করতে হবে দা।